বিজেপির ডাকে পশ্চিমবঙ্গ জুড়ে বুধবার সকাল থেকে চলেছে 12 ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি। মঙ্গলবার আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের প্রতিবাদে আজ অর্থাৎ বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। তবে সকাল থেকে বিজেপির বাংলা বন্ধ কর্মসূচিতে তেমন কোনো প্রভাব পড়েনি সালানপুর ব্লক এলাকায়। রাস্তায় বাস চলাচল করছে, দোকানপাট খোলা। তবে এই বিষয়ে বাজার করতে আসা এক ব্যক্তি জানান তিনি বন্ধের সমর্থনে নন, তবে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তা একেবারে ন্যাক্কারজনক। আসল দোষীদের অবশ্যই সাজা পাওয়া উচিত। এই বিষয়ে বাজার সমিতির সম্পাদক নিরাপদ পাল জানান বিজেপি শাসিত অন্য রাজ্যে মহিলাদের উপর এই ধরনের নির্যাতন ঘটনা হলে কোনোদিন বন্ধ ডাকা হয় না, কেবলমাত্র পশ্চিমবঙ্গে কিছু হলেই বন্ধ ডাকা হয়। তাছাড়া আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে শাসক দল ও কেন্দ্রের বিজেপি দল রাজনৈতিক ক্ষমতার দখলের লড়াই চালিয়ে যাচ্ছে, আসল ঘটনাকে আড়াল দেওয়ার চেষ্টা করছে। আমি বলবো এটাই যে সারা ভারতবর্ষের বিজেপি যেসব দেশ রাজ্যগুলোতে সেখানে তো কোনো এই মহিলা নির্যাতনের বিরুদ্ধে বন্ধ থাকে না। তা পশ্চিমবঙ্গে এরা রাজনীতি করছে, রাজনীতির ক্ষমতা দখলের লড়াই, তাই একে সমর্থন করি না। হ্যাঁ, সেই বিষয়ে কি বলবেন? কালকে যে ঘটনা ঘটেছে সেটা ছাত্র সমাজে দেখেছিল, কিন্তু কোনো ছাত্র আমি দেখতে পাইনি। এটা যেহেতু রাজনীতির লড়াই, এরা ক্ষমতা দলের লড়াই, তাই জন্য এরা বন্ধটা দেখেছে। আমি মনে করি এটাই তাই। আমার নাম নিরাপদ পাল। আমি তো ব্যবসায়ী এবং সবজি বাজার সমিতির সেক্রেটারি। সাধারণ মানুষ আমরা বাজারের দরকার, বাজারে এসেছি বাজার করতে। বন্ধ নিয়ে আমাদের কোনো একটা ইয়ে নেই, অনেক অভিজ্ঞতা আছে, অনেক বয়স হলো তো, বন্ধ নিয়ে অনেক অভিজ্ঞতা আছে। সমর্থন অসমর্থনের ব্যাপারই নেই। মানুষের একটা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীব্যাপী যে আন্দোলন হচ্ছে, তার মধ্যে সব আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, জাস্টিস চাই, সেটাই আর কিছু না। বন্ধ করে কি জাস্টিস করা যাবে, এটা আমার বক্তব্য, আর কিছু না। হ্যাঁ, বাজারে। কি নাম আপনার? আমার নাম একে। এক নম্বর হচ্ছে এই বন্ধকে আমিও খুব একটা সমর্থন করি না। বন্ধ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। তাতে সাধারণ মধ্যবিত্ত পরিবার যারা দোকানদার আছে, ব্যবসায়ী আছে, রিক্সা চালিয়ে খায়, তাদের রুজি বন্ধ একদিনের জন্য হয়ে যায়। আজকে আমাদের ন্যায় বিচার চাই। মানুষ কাতারে কাতারে বেরিয়ে এসছে, ওইটা হচ্ছে আসল আন্দোলন। বন্ধে আন্দোলন করে সাকসেসফুল হয় না। বিজেপি হঠকারী একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই। তো কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা কি বলবেন? একটা জনরোষ, মানুষ বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে ছাত্র যুব ময়দানে নেমেছে। তারা জাস্টিস চাইছে। সত্যিকারের যে নারকীয় ঘটনা ঘটেছে সেটা শাসক দলের মদতে আজকে এই অবস্থা হয়ে আছে। নাহলে খুনি কি সাজা পায় না? খুনি সাজা করার মতো অনেক তথ্য ছিল, কিন্তু রাতের অন্ধকারে সেই তথ্যকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে যাতে প্রকৃত দোষী ধরা না পড়ে। আজকে হয়তো সেই ধনঞ্জয়ের মতো হবে, যে সঞ্জয় ধরা পড়েছে, হয়তো ফার্স্ট ট্র্যাক কোর্টে গিয়ে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রাতারাতি ফাঁসি দিয়ে দেওয়া হবে। এই তো আজকে বিচার ব্যবস্থা, এই আজকে প্রশাসনিক অবস্থা পশ্চিমবঙ্গের বুকে। রনেন বাগচি, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য। বন্ধ করে কোনো লাভ নেই, মানুষকে রাস্তায় নামতে হবে। শাসক শ্রেণীকে সুবিধা পাইয়ে দিচ্ছে বন্ধ, মানুষকে রাস্তায় না নামিয়ে ঘর ঢুকিয়ে দিচ্ছে। উল্টো এরা বিরোধিতা কী করবে? এরা বিরোধিতা করার যোগ্যই নয়। ঘটনা ঘটেছে সে ব্যাপারে কি বলবেন? যেটা মানে ইট পাথর ছোঁয়া, ওটা খুবই অন্যায়। লাঠিচার্জও খুব অন্যায়, দুটোই অন্যায় হয়েছে। শান্তি শৃঙ্খলা বিজেপির কথা বলবো না, শান্তি শৃঙ্খলা মতো যাওয়া উচিত ছিল এবং দেওয়া উচিত ছিল, যেটা তাদের দাবি। বন্ধের কতটা সমর্থন করেন আপনি? আমি বন্ধ সমর্থনই করি না। 12 ঘন্টা করে 14 ঘন্টা বন্ধ নয়, রাস্তায় নামতে হবে মানুষকে। প্রতিবাদ জানাও, রাস্তায় নামো। ঠিক আছে? কি নাম আপনার? কার্তিক চন্দ্র পাল। কি দোকান করেন? এই বন্ধের কোনো প্রভাব নেই আমাদের সালানপুর ব্লকে বা পুরো পশ্চিমবাংলা। আমাদের টিভিতে দেখছি, আর সালানপুর ব্লকের কোনো প্রভাব নেই। এটা সম্পূর্ণ রাজনীতি করা হচ্ছে। আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, এটা জঘন্য অপরাধ। আমরা তার বিরুদ্ধে আমরাও মিছিল বার করেছি। আমরা দোষীদের শাস্তি চাই, কিন্তু বিজেপি এটাকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করছে। এটাকে আমরা সমর্থন করছি না, আম জনতা সমর্থন করছে না। তার প্রমাণ হলো আজকে টোটাল বাজার পাট সব খোলা আছে, কোথাও কোনো বন্ধ নেই, কলকারখানা সব খোলা আছে, বাস ট্রেন সব চলছে। বন্ধ সমর্থন আমরা করি না। আমাদের পশ্চিমবাংলায় 2011 সাল পর থেকে বন্ধ টোটালি সম্পূর্ণভাবে উঠে গেছে। বন্ধতে কোনো জিনিসের সমাধান হয় না। এই যে ঘটনাটা ঘটে গেল, এটা তো একটা সামাজিক ব্যাধি।
এটা আইনের ব্যাপারে সম্পূর্ণ আইনকে প্রবর্তন করতে হবে, সমাজকে জেগে উঠতে হবে, শুধু সরকারের উপরে দোষারোপণ করলে হবে না। গতকাল তো বিজেপি তো করিয়েছে কিছু ছাত্রগুলোকে নিয়ে বিজেপির RSS শাখা যারা আছে তারা এটাকে করেছে। ছাত্রদের ছিল না, সামান্য 2-5 জন হতে পারে। তো এইটা তো সম্পূর্ণ আমাদের কথা হলো, আমাদেরও দাবি যে আমাদের সরকার তো 12 ঘন্টার মধ্যে আমাদের পুলিশ দোষীকে ধরেছিল, কিন্তু আজ তো কয়েকদিন হয়ে গেল CBI কেসটা নেওয়ার পর কিছু করতে পারলো না। তা আমরাও তো দাবি করছি যে CBI ইমিডিয়েট অ্যারেস্ট করুক যারা যারা ইনভলভ আছে, করছে না কেন? এটা তো আমাদেরও প্রশ্ন। আমার নাম MD আরমান, আমি ইসলামপুর ব্লক TMC পার্টি ব্লক প্রেসিডেন্ট।